আমি যদি ডক্টর না হই তাহলে আমি কেন ঢাকা মেডিকেলে যেয়ে বসবো? কেন আমি পেশেন্ট দেখবো? টিকটক করার জন্য আমি ঢাকা মেডিকেলে কেন যাব? কি হয়েছিল রোগীটার? তার হচ্ছে ব্রেন স্টিউমার। ব্রেন স্টিউমার। ব্রেন টিউমার না, ব্রেন স্ট্রোক। ব্রেন স্ট্রোক। একটু কেস সামারিটা একটু পড়ে শোনান। It of come your hearts, so your interest for you from time, your frame. ওটির ফুল মিনিং কি? ওটির ফুল মিনিং হচ্ছে আপনার ওটি করাইতে হবে। কত সালে পাস করেছেন? 2021-এ। আপনি কি এমবিবিএস ডক্টর? ইয়েস। আমার কিন্তু রানিং ইন্টার্নি চলছে। আচ্ছা, আমি পুরো ফুল এখনো এমবিবিএস কমপ্লিট হয় নাই আমার। সেখানে হচ্ছে ডক্টর সাবিনী ছিল। আমি যে ঢাকা মেডিকেলে, এই যে আমার চেম্বার, আমি এখানে বসে ডিউটি করছি, আপনি আমার পেশেন্ট। সেই ডক্টর তার সম্পর্কে কিছুই জানে না, না জেনে লিখে দিল যে সে হচ্ছে অ্যাটেম্প টু সুইসাইড। কেন জানবে না? এইজন্য আপনি 8 আগস্টে রোগী নিয়ে 23 আগস্টে গিয়ে আপনি আইসিইউতে ভর্তি করবেন ঢাকা মেডিকেলে। গত বছর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একজন ভুয়া ডক্টরকে কিন্তু ধরা হয়েছিল। তার নাম ছিল মুনি আক্তার রোজা। ও দাবি করছেন যে আপনি ভুয়া ডক্টর না, সেটা আপনি নাগরিক টিভিকে জানাচ্ছেন। আমি যতটুকু জানি যে আপনি তো একজন এসএসসি পাস। না, এটা সম্পূর্ণ ফেক। আমি এসএসসি পাস করে আমি কিভাবে ডক্টর হই? আর ডক্টর হতে গেলেও হচ্ছে অনেক পড়ালেখা করতে হয়। দেন হচ্ছে আমি এমবিবিএস কমপ্লিট করে এখন আমি বিএসসির জন্য অ্যাপ্লাই নিচ্ছি। ডক্টর হয়ে সেখানে টিকটক করছেন, আপনি কি আদৌ ডক্টর? ইয়েস, আমি ডক্টর। কেন হব না? আপনি কি বলছেন এগুলা? আপনি কোথা থেকে পাস করেছেন? আমি হচ্ছে ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে। কত সালে পাস করেছেন? 2021-এ। আপনি কি এমবিবিএস ডক্টর? ইয়েস। আপনি কোন ডিপার্টমেন্টে ছিলেন? আমি গাইনি ডিপার্টমেন্টে ছিলাম। তাহলে বসতাম বন্ধন বিভাগে। তা আপনি আইসিইউতে গিয়েছিলেন, আইসিইউর ফুল মিনিংটা কি? আইসিইউ ফুল মিনিংটা হচ্ছে, আইসিইউ হচ্ছে আপনার একটা রোগীর যে পেটের মধ্যে তাকে আইসিইউ হচ্ছে যে অক্সিজেন। আমি কিছু জানতে চাচ্ছি না, আমি শুধু আইসিইউর ফুল মিনিংটা জানতে চাচ্ছি আপনার। অ্যাকচুয়ালি এটা আমি সঠিক বলতে পারবো না। বয়স হচ্ছে 27 বছর, 7 আগস্ট 2023 সালের ঘটনা। আর আপনি কবে ধরা পড়লেন? আমাকে দিয়েছে হচ্ছে 23 তারিখে। তখন কিন্তু আমি আইসিইউর ভিতরে কিন্তু আমি ঢুকি নাই। 23 তারিখে? হ্যাঁ, আমাকে 23 তারিখে ধরা হয়েছে হসপিটাল থেকে। ডিসেম্বরের? ইয়েস। আর এটা তো 7 আগস্ট। হ্যাঁ, এটা হচ্ছে কেটসামানি তখনকার। মানে কি আপনি ওনার জন্য আইসিইউ বেডে ঢুকলেন না? হ্যাঁ, আইসিইউর বেডে আমি কবে ঢুকেছি? কবে ঢুকেছেন? আপনি তো যেদিন ধরা পড়বেন সেদিন ধরে না, সেদিন আমি ঢুকি নাই। এটা কি তার আগের ফুটেজ ছিল? ইয়েস। কতদিন আগে? এটা হচ্ছে আপনার আগস্ট মাসের 23 তারিখে আমি কেটসামানি নিয়ে জমা দিতে গিয়েছি। কোনটা? আমার হাতে যেটা। কি হয়েছিল রোগীটার? তার হচ্ছে ব্রেন স্টিউমার হয়েছে। ব্রেন স্টিউমার করছে। ব্রেন টিউমার? না, ব্রেন স্ট্রোক। ব্রেন স্ট্রোক? ইয়েস। আমি তো আসলে ডক্টর না, আমি আসলে কখন কি বলে ফেলে আমি জানি না। তবে একজন সাধারণ মানুষ, আমি খুবই বাজে একজন স্টুডেন্ট, কিছু মনে করবেন না, আপনি আমাকে বুঝিয়ে বলবেন আর কি। সাধারণ মানুষ হিসেবে আমি একটু ইংলিশ পড়তে পারি। সেই ইংরেজিতে লেখা আছে কেস সামারি ইন ব্রিফ। সাধারণত ডক্টররা সেই কেস সামারিটা হয়তো লিখে, তাই না? ডক্টর আপনিই জানবেন ভালো। লেখা আছে পেশেন্ট কাম হেয়ার HO। এটা মানে কি আপু? HO। আচ্ছা, আপনি একটু আমাকে বুঝায় বলেন, এই সামারিটা একটু বুঝায় বলেন না। এটা হচ্ছে আপনার কেস সামারি যেহেতু হচ্ছে জমা দিতে হবে, তাহলে আমার পেশেন্টটাকে আমি অন্য হসপিটালে অ্যাডমিশন করব। তার হচ্ছে আইসিইউর বেড ইমার্জেন্সি প্রয়োজন। তো সেই ক্ষেত্রে হচ্ছে ডক্টর এখানে আইসিইউর বেডের জন্য সে আপনি একটু কেস সামারিটা একটু পড়ে শোনান। It of come your hearts, HO your interest for you from time, your frame. GCS E1 OU people of the 78। তো এটা ক্ষেত্রে বোঝা যাচ্ছে হচ্ছে আপনি কেস সামারিটা একটু পড়ে শোনান। interested for of the one dear have from have you from the account from the your time। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আপনার বলেছিল যে হচ্ছে আইসিইউ বেডের জন্য ইমার্জেন্সি, তো সেই কারণে আর কি আইসিইউ কেস সামারিটা আমাকে লিখে দিয়েছে। আচ্ছা আচ্ছা, একটু যদি দিতেন আমাকে। আমি যতটুকু ইংরেজি পড়তে পারি সেইভাবে আমি একটু বলতেছি। এখানে লেখা পেশেন্ট কেম হেয়ার। ইয়েস। H/O কি আমি জানি না, কি এটা? এটা হচ্ছে আপনার আইসিইউ অক্সিজেন। H/O। আচ্ছা, ঠিক আছে। আনকনশিয়াসনেস ফর 1 ডে, মানে তিনি হচ্ছেন, বলেন। তিনি হচ্ছে আপনার আইসিইউ বেড